মর্নিং সবাইকে, কেমন আছেন? সবাই খুব ভালো আছে। তো আজকে ভিডিওটা একদম নতুনত্ব হতে চলেছে। আর আমি নিয়ে নিয়েছি দারুণ একটা আমার গ্রিন সেট, যেটা তোমরা দেখতে পাচ্ছ। কালারটা জাস্ট অসম্ভব সুন্দর। জানি তোমরা দেখার জন্য রেডি আছো। আর এটা পুরো পুরো একদম পুরো ফুল যে ভিডিওটা তোমরা মেম্বারশিপে পেয়ে যাবে। লেভেল 4 আর লেভেল 3 জয়েন করে যাও যারা যারা দেখতে চাও। আর দেখো এটা পুরোটাই সুন্দর, কালারটা ব্যাপক সুন্দর। আর তোমাদের জাস্ট ভিডিওতে আমি দেখাবো যে এটা পরে কত সুন্দর লাগছে, দারুণ লাগছে। আমার তো খুবই পছন্দ হয়েছে। চলো ঝটপট করে পরে চলে আসে। কিন্তু সকালবেলায় রেডি হয়ে গেছি, স্নান টান করে নিয়েছি, এখন মানে সকাল 8টা। আর স্নান টান করেই একদম রেডি হয়ে ফুল লুক তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, কালারটা জাস্ট অসম্ভব সুন্দর, একদম পুরো বেলুনের মতন নরম সুন্দর। আর এটা মোটামুটি প্রাইস নিয়েছিল কত, ওই 1300 সামথিং, 1400 এরকম কিছু নিয়েছিল। তো দারুণ একটা জিনিস। ঝটপট করে পরে চলে আসি, চলো তারপর তোমার দেখাই। তো গাইজ ফাইনালি আমি পরে নিয়েছি, দারুণ লাগছে কিন্তু কালারটা অসম্ভব সুন্দর। আর রেডি হয়ে গেছি, দেখো অনেক সুন্দর কালার। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এটা ফুল লুক তোমরা পেয়ে যাবে মেম্বারশিপে। তোমরা যারা যারা মেম্বারশিপ নিয়ে এখনও পর্যন্ত নাও নি, লেভেল 3 লেভেল 4 জয়েন করে যাও, ওখানে পুরো ফুল লুক ভিডিও দেওয়া আছে। আর জাস্ট অসম্ভব। আর এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে গিয়ে, আজকে আমি রান্না করব, কি রান্না করবো জানি না, কি রান্না করব আজকে আমি। তো যা বাট কিছুটা রান্না করবো সিম্পলের মধ্যে, যেমন অনেকগুলো কাজ আছে সেগুলো সারবো। আর দেখো গাছ, লিপস্টিকটার কালারটা খুব সুন্দর। লিপস্টিকটা আমি নিয়েছিলাম ইয়ে থেকে, মেন্ত্রা থেকে। তো মেন্ত্রার যে কোনো জিনিসই খুব সুন্দর হয়, আমার তো খুবই ভালো লাগে। তো চলো ঝটপট করে আমি রেডি হয়ে নিয়েছি, এবার যাবো রান্নাঘরে। রান্না করতে জাস্ট তোমার জন্য ভিডিও বানাবো বলে রেডি হচ্ছিলাম। তো চলো, টাটা। কাল রাতে এত বৃষ্টি হয়েছে যে কি বলবো, প্রায় অনেকক্ষণ বৃষ্টি হয়েছে। দেখো এতে কত সুন্দর বাতাস দিচ্ছে, দেখো। আর এই দেখো এখনো পর্যন্ত দেখো আমাদের আতা গাছে কিন্তু ফুল আসছে, মনে হচ্ছে আরও কিন্তু পরে আতা হয়তো ধরলে। দেখো এখনও কিন্তু জলের বিন্দু হয়েছে। কাল রাতে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে কি বলবো গাইস, প্রচুর পরিমাণে। প্রায় 1:30 বাজে, তখন প্রচুর পরিমাণে বৃষ্টি আসে। সেরকম সত্যিকারে প্রচণ্ড মারাত্মক গরমও ছিল। তো যে কারণে কালকে আমরা অনেক লেট পর্যন্ত ঘুমিয়েছি, মানে এত গরম করছিল যে কী বলবো। আর দেখো আমার ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা লেগে গলাটা একদম ফুলে গেছে, মানে এখানে এই জায়গাটা ফুলে আছে, পুরো গালের এই জায়গাটা পুরো ব্যথা করছে। তো দেখো মানে দেখতে তো পেঁপে গাছটা বেশ সুন্দর বড় হয়ে গেল। আর এখানে দেখো আতাগুলো বেশ বড় হয়ে আসছে। আর এতে কত সুন্দর বাতাস দিচ্ছে, দেখো। চলো এরপর যাব হচ্ছে কি রান্না করতে। এদিকে তো সব রেডি করে নিয়েছি, রান্না বান্না সব কিছু রেডি করা আছে। আর এই হাতা দেখলে কিন্তু সবাইকারই জিভে জল আসে, বেশ সুন্দর, বেশ সাইজটাও কিন্তু হয়েছে। আর সব থেকে বড়ো কথা, আমাদের ঘরের ভেতরে হয়েছে, যে কারণে ঘরে কারোর ভয় থাকবে না। বাইরে থাকলে কি হয়, যে যে কোনো হয়তো কেউ পেরে নিয়ে, মানে লোভের জিনিস বুঝতে পারছো, বাইরে থাকলে পেরে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যা হোক, ঘরে থাকলে এই এই জিনিসটা থাকে না। ঘরে থাকলে কী হয়, ঘরের জিনিস ঘরে থাকবে, প্রচুর পড়ুক বা ঘরে থাকবে। আর আমার দেখো বরবটি গাছে কিন্তু শীষ দিয়ে দিয়েছে। এই দেখো এটা হচ্ছে বরবটি গাছ, বরবটি গাছে কিন্তু শীষ দিয়ে দিয়েছে, দেখো আইস বরবটি গাছে, দেখতে পাচ্ছ। তো আগের একবার আমরা বরবটি লাগিয়েছিলাম, প্রচুর পরিমাণে বরবটি ধরেছিল। আর এই দেখো কত আগাছা হয়েছে, দেখো এগুলো মানে তোলাই হয় না। আর এই দেখো প্রচুর পরিমাণ জলে, দেখো আমার শশা গাছটা গেছে জল একদম, মানে কি বলবো, গলে গেছে। আর এটা হবেও না। আর এই দেখো আমার এই সেই ফুলের গাছটা দেখো কত সুন্দর হয়েছে, দেখো বেলি ফুলের গাছ। একটা কড়িও এসেছিলো, কেন, হ্যাঁ এই যে এসছে, দেখো কড়িটা, এই যে। তো দেখো এটা একটা বরবটি গাছ, এটা একটা বরবটি গাছ, দুটো বরবটি গাছ হয়েছে। যদি একটু হয় ঘরের বরবটি খাওয়া যাবে বিনা সারে, আর কি বিনা সারে বরবটি। আর এদিকে তো দেখো পেঁপে গাছটা বেশ সুন্দর লকলকিয়ে বড় হয়ে গেল, অনেকটা বড় হয়ে গেছে দেখতে দেখতে। চলো এরপর যাবো রান্নাঘর, রান্না করতে। কী রান্না করবো তোমাদের দেখায় একবার। সুন্দর হয়েছে, দেখো দারুণ হয়েছে। এই দেখো এই একটা পাতা হয়েছে। চলো রান্নাঘরে সব তো রেডি করা আছে, রান্না বান্না। আর এদিকে আমি আজকে হচ্ছে কি শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো তার জন্য ভাবলাম যে আজকে আমি নিরামিষ রান্নাই করব। তো নিরামিষই খাবো আজকে।
যাই হোক চলো তোমার দেখিয়ে দিই এক ঝলক যে আমি কী কী রান্না করছি আজকে। এ হচ্ছে গিয়ে দেখো এখানে ঢ্যাঁড়সের জন্য আলু ভাজা মানে ভেজে রাখা আছে। তো এটা হচ্ছে গিয়ে আমি করবো ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে মানে সর্ষে দিয়ে বাটা করব। চলো এটা আমি একবার ভেজে রেখেছি। আর এটা হচ্ছে দেখো মুগের ডাল, মুগের ডালও করা আছে এখানে। মুগের ডালও রেডি করা হয়ে গেছে আমার। ভাজাটা হতে থাকুক। এখানে ভাত বসিয়েছি, এটা দেখাচ্ছি না এখন, পরে তোমাদের দেখাচ্ছি। এখানে হচ্ছে কি আলু সেদ্ধ করা আছে টমেটো দিয়ে, মানে এটা পোস্ত করবো। পোস্ত বাটা হয়ে গেছে, দেখাই তোমাদের। এখানে হচ্ছে পোস্ত বাটা হয়ে গেছে, এখানে হয়ে গেছে এটা পোস্ত, এটা হচ্ছে গিয়ে সর্ষে বাটা হয়ে গেছে। এখানে দেখো ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে। তো এইগুলো রেডি করা হয়ে গেছে, কারণ আমি জানি রান্না করতে একটু সময় লেগে যায়। তো ভাবলাম চটপট করে আগে এগুলো সব বাগিয়ে নিই, তাহলে কী হবে রান্না করতে আমার খুব তাড়াতাড়ি সুবিধা হবে। এখন 12টার মধ্যে 12টা 20 এরকম কিছু বাজছে। তো মোটামুটি একটা সময় রান্না কমপ্লিট হয়ে যাবে। যে বাগানো গোছানো থাকলে রান্না যদি সব কিছু বাগানো থাকে তাহলে কত ভালো লাগে। আর এদিকে দেখো বাইরের পরিবেশটা কীভাবে দেখা, আমি রান্নাটা খুব একটা খুঁজে মশা দেখো গাইস, মশা এই দেখো কী পরিমাণ মশা দেখো আমার রান্নাঘরে। আমাদের বাইরে গাছ জায়গা পুরোটাই। আমি আবার বেশিক্ষণ ক্যামেরা ধরতে পারি না, তার জন্য আমার কত কথা শুনতে হয়। এদিকে হচ্ছে কি আলু ভাজা হয়ে গেছে মোটামুটি কমপ্লিট। এদিকে আমি সর্ষেটা দিয়ে দিচ্ছি। সর্ষে দিয়ে এই যে আলুটা ঝাল দিয়ে অল্প ফোটাবো, তারপরে আমি ঢ্যাঁড়সগুলো দেবো, মানে অল্প না এখনই ঢ্যাঁড়সটা দিয়ে দেবো আর কি। মেয়েটা স্কুল থেকে অনেকক্ষণ চলে এসেছি, স্নান হয়ে গেছে ওর। চলো এদিকে এটা ভেজে থাকুক, ঢ্যাঁড়সটা লবণ দিয়ে দিই। এদিকে ঢ্যাঁড়সটা হয়ে গেলে আমি এটা পোস্তটা বসাবো। আর এদিকে আমি মোটামুটি ডাল রেডি করাই আছে সব, এদিকে দেখালাম তো তোমাদের সব রেডি করে দিয়েছি। চলো এটা অল্প একটু হোক, চলো বাইরের দিকে যাই। জামা কাপড়গুলো তো মেরেছি। তো দেখো গাইজ আমাদের এই কাঁঠালটা 2 দিন আগে মানে এত স্মেল করছিল, ভাবলাম যে হয়তো কাঁঠালটা পেকে গেছে, কিন্তু মোটেও ওটা পাকেনি। এই যে এই কাঁঠালটা না মানে খাজা কাঁঠাল, মানে এরকম মানে সেই একরকম 2 রকমের কাঁঠাল, একটা খাজা কাঁঠাল, একটা মানে পাতলা পাতলা মানে কেমন টাইপের কাঁঠালটা। কিন্তু আমাদের কাঁঠালটা খুবই ভালো কাঁঠাল, খুব মিষ্টি আর খুবই ভালো খেতে। যেহেতু আমাদের কাঁঠালটা না রান্না যখন করি আমাদের কিন্তু প্রেসারে মানে সেদ্ধ করতে হয় না, কড়াইয়ের মধ্যে সেদ্ধ হয়ে যায়। আমি তো তোমার অনেকবার রেসিপি দেখিয়েছি। তো যাই হোক চলো আমি এদিকে রান্নাবান্নাগুলো করে নিই। আর আমাদের আজকে পোস্ত হবে, বললাম নিরামিষ রান্না করবো, যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে। আমি ঘরে পুজো করেছি, আমি মন্দিরে যাইনি, ঘরে পুজো করেছি। তো তার জন্য ভাবলাম যে যাই হোক আজকে যেহেতু সোমবারটা, আর বিশেষ করে বেটুর এটা জন্ম মাস বটে, বেটুর জন্ম শ্রাবণ মাসে হয়েছিল। তো তার জন্য আমি এই সোমবারটা মানে শ্রাবণ মাসের সোমবারগুলো একটু নিরামিষই খাওয়ার চেষ্টা করি। আর এমনিতেও আমি সোমবারটা পালন করি, মানে ফল আর মিষ্টি এ সকলই খাই। তো চলো গাইজ আমি এদিকে ঝটপট করে রান্নাগুলো সেরে নিই, এদিকে অনেকগুলো কাজ আছে বাড়ির। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমরা যারা যারা এখন মেম্বারশিপ নাও নি ঝটপট করে মেম্বারশিপ নিয়ে নাও। আর দেখো লেভেল 4 আর লেভেল 3-তে জয়েন করো ঝটপট করে, ওখানে অনেক অনেক এক্সক্লুসিভ ভিডিও আছে, প্লাস আরও অনেক আসতে চলেছে। তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। দেখা হবে নেক্সট ভিডিও, টাটা।